আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট দেওয়ার চেষ্টা করব। ওমান সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে ওমান আসলে দেশটি কেমন। এই দেশটাতে তো আমরা অনেকেই যেতে চাই, আদৌ কি আমরা এই দেশ সম্পর্কে খোঁজখবর নেই, এই দেশ সম্পর্কে আমরা কি জানি? তো আজকের ভিডিওতে মূলত আমরা ওমানের ছোটোখাটো একটা ডকুমেন্টারি বলতে পারেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। ওমান সম্পর্কে যাদের জানার ইচ্ছা অনেক বেশি আছে, তারা কিন্তু এই ভিডিওটি দেখলে ওমান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওমানে বর্তমানে এখন আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে কর্মরত আছেন। ওমানে নতুন করে অনেকেই যেতে চান, ওমান সম্পর্কে অনেকেই জানতে চান। চলুন আজকে ওমান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই যে ওমানের মূলত আদৌ দেশটা কেমন হতে পারে আপনাদের জন্য। পাহাড়, সাগর আর মরুভূমির দেশ ওমান। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত এই রাষ্ট্র। দেশটিতে কোনো সুউচ্চ অট্টালিকা না থাকলেও প্রাকৃতিক পরিবেশের জন্য স্বর্গভূমি বলা চলে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পদশালী এই দেশের রাষ্ট্রপ্রধানকে সুলতান বলা হয়, যিনি একাধারে রাষ্ট্র এবং সরকার প্রধান। ওমানে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুলতানের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। ওমানের সুলতান একই সাথে দেশের প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশ শাসনে সুলতানের বংশানুক্রমে ক্ষমতায় আসেন। দেশটির আয়তন বাংলাদেশের দ্বিগুণ হলেও জনসংখ্যা মাত্র 50 লাখের মতো। দেশটিতে প্রবাসীর সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, কারণ সেখানে জনবসতি হওয়ার মতো জায়গা মোট স্থলভাগের মাত্র 3%। দেশটির পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। ওমানের রাজধানী হল দেশটির বৃহত্তম নগরী মাসকাট। শতকরা 50% লোক রাজধানী মাসকাট ও বাতিনা শহরে বাস করে। ইতিহাস বলছে 1000 বছর পূর্বে ওমান ছিল সমুদ্র বেষ্টিত একটি দেশ। বর্তমানে দেশটিতে শতকরা 80%-এরও বেশি এলাকা মরুভূমি, যেখানে 15% পর্বত এবং মাত্র 3% উপকূলীয় সমভূমি। দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ পরিবেশের অধিকারী। সারা বছর খুব গরম থাকায় আবহাওয়া অনেকটা শুষ্ক। দেশটিতে শতকরা 1%-এরও কম জায়গা কৃষিকাজের উপযোগী, যার বেশিরভাগই খেজুর বাগান। তবে এই মরুভূমিতেও কৃষিতে বিপ্লব এনেছেন বাংলাদেশিরা। মরুভূমির মাঝে দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। ক্ষেতের মধ্যে ফলানো হচ্ছে লাউ, কুমড়ো থেকে যাবতীয় তরকারি। ফলের মধ্যে তরমুজের ফলনও ভালো, আর এসব সবজি চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রবাসী কৃষকরা। এছাড়া আরবের বিখ্যাত ফল সাম্মামের চাষও করছেন এই বাংলাদেশি কৃষকরা। ওমানে বহু বিদেশির বসবাস। বর্তমানে দেশটিতে প্রায় 6 লাখ বাংলাদেশি বসবাস করছেন। দেশটি নিজেকে একটি সফল সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ওমানের আকর্ষণীয় পর্যটন স্থলসমূহের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর প্রকৃতি, সৈকত, প্রাচীন বাজার, দুর্গ, প্রাচীন বসতি, স্তম্ভ এবং জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এলাকাসমূহ। দর্শনার্থীদের জন্য রয়েছে ভ্রমণ, পাহাড়ে আরোহণ, কচ্ছপ, ডলফিন ও পাখি দর্শন এবং মরুভূমিতে সাফারি সহ বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ড। ওমানের দক্ষিণাঞ্চলীয় সালা নগরী এবং বহু প্রাচীন নিদর্শন স্থল বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল-জিন এখানে অবস্থিত। দেশটির পুরুষ ও নারীদের জন্য নির্দিষ্ট একটি ড্রেস কোড রয়েছে, যেমন ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, মেয়েদের ক্ষেত্রে বোরখা। তবে পোশাকের ক্ষেত্রে এখানে নেই কোনো বাধ্যবাধকতা। সবাই সবার রুচি অনুযায়ী কাপড় পরার স্বাধীনতা পান এখানে। সেই সঙ্গে একজন নারীর জন্য এই দেশে মধ্যরাতে চলাফেরা করাটাও অনেক নিরাপদ, তাই পর্যটকদের পোহাতে হয় না বাড়তি কোনো ঝামেলা। এছাড়া ওমানের লোকেরা বেশ অতিথিপরায়ণ। অতিথিকে তারা আপ্যায়ন করে থাকেন খেজুর এবং অন্যান্য ফল দিয়ে। তার সঙ্গে এলাচ দিয়ে তৈরি অ্যারাবিয়ান কফি বা গাওয়া তো থাকেই। নানা রকম ঝাল মাংস এই দেশের নাগরিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের প্রতিদিনের খাবার তালিকায় মুরগি, মাছ আর খাসির মাংস বরাবরই থাকে। এছাড়া বিশেষ পছন্দের পানীয় হলো লাবান।
এছাড়া ওমানি হালুয়া, মেহেন্দি লাহাম, বিরিয়ানি পর্যটকদের বেশ আকর্ষণ করে। ঈদের সময় তারা নানা রকমের হালুয়া রান্না করে থাকেন। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ এবং এখান থেকে বুঝতে পারছেন যে ওমান মূলত অনেক ভালো একটি কান্ট্রি। মিডল ইস্টের ছোট্ট একটি দেশ হলেও এখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কর্মরত আছে, বিভিন্ন জায়গাতে। এখানে আমাদের বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু আসলে ওমান করে দিয়েছে। তো এই ক্ষেত্রে এই দেশটি আমাদের কাছে অনেক প্রিয় একটি কান্ট্রি। তো এখানে আপনারা যদি যেতে চান তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডকুমেন্টস কাগজপত্রগুলো রেডি রাখুন। খুব শীঘ্রই ওমানের কাজের ভিসা ওপেন হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আবারও কিন্তু এই ওমান দেশটিতে সেখানে গিয়ে ভালো কিছু করার সুযোগ ইনশাল্লাহ পেয়ে যাবেন 2026 সালে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।